সমর্থক কমিয়ে পুলিশ বাড়িয়ে সভা, আইএসএফ এর সভা নিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের। 21শে জানুয়ারি সভা করতে চেয়ে আইএসএফ এর যে প্রতিষ্ঠা দিবস রয়েছে ওই দিন সভা করতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছিল আইএসএফ। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে আবেদন জানিয়েছিল তারা। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, আজকে আদালত ঠিক কি জানালো? আদালতে প্রশ্নের মুখে আইএসএফ সমর্থকদের আগের ভূমিকা। গত বছর রানী রাসমণি রোডে গন্ডগোল নিয়ে প্রশ্ন বিচারপতির। তাই 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের দিন যে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়ে যে অনুমতি চাওয়া হয়েছিল হাইকোর্টের কাছে আইএসএফ এর তরফে, সেই বিষয় নিয়ে হাইকোর্ট অনেকটাই সাবধানী ভূমিকায়। হাইকোর্টের তরফে আইএসএফ কে অনেকটা বেশি সাবধান হয়ে সেক্ষেত্রে এই সভা করার কথা বলা হচ্ছে। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখনো পর্যন্ত তো অনুমতি দেয়া হলো না, কিন্তু কি কি বিষয়ে পরামর্শ দেয়া হলো আইএসএফ কে? দেখো, বিগত বছরে আইএসএফ সমর্থকদের যে বিশৃঙ্খল আচরণ ছিল এবং রাজ্য পুলিশ যে যুক্তি দিয়েছে যে গত বছর আইএসএফ এর সভাকে ঘিরে কার্যত পরিস্থিতি উত্তপ্ত হয়ে হয়েছে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এই জায়গায় রাজ্য পুলিশের, এক্ষেত্রে কলকাতা পুলিশের যে উদ্বেগ, সেই উদ্বেগকে উড়িয়ে দিতে পারে না আদালত। তাই বিচারপতি জয় সেনগুপ্ত দুটো বিষয় বলেছেন। এক, আইএসএফ এর 21শে জানুয়ারি সভা হতে পারে, কিন্তু সভার মেজাজ হতে হবে শৃঙ্খলা পরায়ণ, সুশৃঙ্খল ভাবে যদি সভা হয়। আর জমায়েত কমাতে হবে। জমায়েত যেটা করা, জমায়েত কমিয়ে এবং শৃঙ্খলা ফিরিয়ে যদি সভা করতে পারে, কালকের মধ্যে আইএসএফ তারা আন্ডারটেক করবে, মুচলেখা দেবে রিপোর্ট আকারে আদালতে, এবং সেটা খতিয়ে দেখার পরই এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেবে। যদিও বিচারপতি জয় সেনগুপ্ত এটাও স্পষ্ট জানিয়েছেন যে সাংবিধানিকভাবে যে কোনো রাজনৈতিক দলের অধিকার রয়েছে, একেবারে সংবিধান যেটা বলছে যে জমায়েত করার অধিকার প্রত্যেকের রয়েছে, সেই জায়গা থেকে আদালত কাউকে বাধা দেয় না, দিতেও চায় না। কিন্তু এক্ষেত্রে আইএসএফ এর পূর্বের সমর্থকদের যে শৃঙ্খলা আচরণ, সেটাকে মাথায় রেখেই এই দুটো বিষয়ে লাগাম টানতে হচ্ছে বা লাগাম টানার চিন্তা ভাবনা আদালতের রয়েছে। অর্থাৎ জমায়েত কমাতে হবে এবং শৃঙ্খলা ফেরাতে হবে সমর্থকদের। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আর তৃণমূলের মিছিলে এবার আপত্তি শুভেন্দু অধিকারীর। রাম মন্দির উদ্বোধনের দিন মিছিলের বিরোধিতা করছেন বিরোধী দলনেতা। তৃণমূলের মিছিলের বিরোধিতায় হাইকোর্টে শুভেন্দু অধিকারী। মিছিলের দিন পিছনোর আবেদন করছেন বিরোধী দলনেতা। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। বিরোধী দলনেতার তরফে অর্ণব, ঠিক কি দাবি জানানো হলো হাইকোর্টের কাছে? দেখো, তিনি মূলত আবেদন সামনে এনেছেন। 22শে জানুয়ারি রাম পুজো এবং অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই রাম পুজো, সেই পুজোর দিন শাসক দলের তরফে সম্প্রীতি মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই সম্প্রীতি মিছিলের দিন পরিবর্তন করা হোক। আর দ্বিতীয়, যেহেতু সম্প্রীতি মিছিল কলকাতার রাস্তায় হবে বলে উল্লেখ করা হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তা যাতে না হয়, পর্যাপ্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তত হাইকোর্ট সচেষ্ট হোক, হস্তক্ষেপ করুক। এই দুটি আবেদন নিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি চায় বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। যদিও আজকে শুনানির সম্ভাবনা নেই, কাল বা পরশু এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ অর্ণব। আর আগামী